দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস সদর বিতান ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি আজকের ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? তো আজকে 21শে জুলাই, সোমবার। আজকে সোমবার, এখন দুপুর 12টার উপরে বাজে। আজকের বাজার কি অবস্থা? আজকে বাজার অবস্থা আছে মোটামুটি ভালো। আমদানিও অতটা বেশি না, কিন্তু বেচাকিনা কমই। বেচাকিনা তো বাড়তেই আছে না, বিক্রি কম হইতেছে, বেচাকিনা কম। আমদানি কেমন হাটের বাজারে? হাটে বাজারে আমদানিও কম, কিন্তু হাটে বাজার বেশি এখানের তুলনায়। আজকে 1800-1900 টাকা মাল কিনছে, এখানে দাম পড়বে 52-53, কিন্তু এখানে 48-47 খাইতে কষ্ট। এরকমের কম চলতেছে। হ্যাঁ। আলু কত আছে আজকে? আলু লালটা এগুলো 15 টাকা আছে। এইটা 15 টাকা আজকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা কোথা? রাজশাহীর? হ্যাঁ, ওই উত্তরবঙ্গের আর কি। রাজশাহীর। আর রসুন কত দেশিটা? এইটা দেশি এটা হলো 75 টাকা। এইটা মোটাটা 75 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা 75 টাকা আজকে। সর্বনিম্ন কত আছে? এই মাঝখানটা আছে 58 টাকা। এইটা আছে 58 টাকা করে এইটা। আচ্ছা, আর আলু সাদাটা কত করে এগুলা? এগুলা 13 টাকা আটানা, 14 টাকা। 13 টাকা 14 টাকা এইটা? হ্যাঁ, 13 আচ্ছা, টাকা। আলুর দাম কম আছে ভাই। আলুর দাম তো একভাবেই আছে। তো পেঁয়াজের দাম দেখলাম 52 ছিল 4-5 দিন আগে, আজকে আবার 47 থেকে 50। হ্যাঁ, 50 দাম এই যে কমার কারণটা কি? 4-5 টাকা আবার খাইতেছে কম, মানে পাইকারি বাজারে চাহিদা কম। হ্যাঁ হ্যাঁ। এবং আপনার আমদানি তো মোটামুটি বাড়ছে আগের চেয়ে। আছে মোটামুটি আছে, মাঝখানে একদম ছিল না, এখন হয়েছে। এখন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তো বিক্রি কেমন হয়েছে আজকে সারাদিনে? মোটামুটি বললাম না, তুলনামূলকভাবে এই মাল থাকার কথা না, কিন্তু খাইতেছে না। দর কমে বেশি, তারপরেও মাল কাটিং কম। হাটের তুলনায় দাম কম ব্যস্ত হইতেছে, তারপরেও মাল খাইতেছে কম। ওখানে যে দাম পড়ে এখানে 2-3 টাকা ব্যাপারীরা কম পাইতেছে, বা 1 টাকা 2 টাকা কম পাইতেছে, তারপরেও বেচা কিনে অতটা চালু না। তো এখন হইলে বাজারটা পড়তো না। তো এখন বর্তমানে যারা পেঁয়াজ রাখি করা আছে বা কৃষকের হাতে আছে, ওই পেঁয়াজগুলো কি ঠিক আছে না নষ্ট হইতেছে? এই বর্ষা হইলেই কিছু নষ্ট হয়, এটা রাখি এলারা, এটা স্বাভাবিক। রৌদ্রে বা তাপমাত্রা থাকলে, রৌদ্র তাপ থাকলে মাল নষ্ট কম হয়, কিন্তু যখনই বৃষ্টি বাদল হয় তখন মাঝখান দিয়ে ঘাইম উঠতে যায়, মুখ ধরিয়ে যায় বা পচে যায়, কিছু কিছু চাং ধরিয়ে যায়। এখন একটু নষ্ট বেশি হয়। তো এখনো 4-5 মাস রাখতে পারবে তারা, বা 6 মাস রাখতে পারবে। এর ভিতরে তো নষ্ট হওয়ার সম্ভাবনাও আছে, তারা রাখছে। আরো কিছুদিন থাকবে, তাই না? আজকে এই মোটাগুলা কত করে? এগুলো 50 টাকা। এইটা হচ্ছে 50 টাকা, সবচেয়ে মোটা যেটা এইটা 50। এটা 50 টাকা করে। আর আলু এইটাও 14 টাকা 13 টাকা এগুলা। এগুলো হলো 16-16.5। ও, এইটা রাজশাহী সাদা। রাজশাহীর সবচেয়ে ভালোটা 16-17 টাকা এইটা আজকে। আচ্ছা, আর পেঁয়াজ এইটা বিক্রি করছেন কত? এইটা হলো 5 টাকা। এটা 45। এটা একটু মোটামুটি না কোয়ালিটি? এটা কোয়ালিটিটা মোটামুটি। এইটা 45 আজকে। হ্যাঁ হ্যাঁ। এইটা হইছে 45 টাকা। এইটা কোথার পেঁয়াজটা এইটা ভাই? এগুলো ফরিদপুরের। এটা ফরিদপুরেরটা। এর চেয়েও তো ভালোটার দাম একটু বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো যেটা ওইটার দাম বেশি। এটা ফরিদপুরের কি একটু মিডিয়াম কোয়ালিটির? এইটা হ্যাঁ, মিডিয়াম কোয়ালিটি। এইটা মিডিয়াম কোয়ালিটি। এইটা হইছে আজকে 45 টাকা করে। আচ্ছা, আর এখানে যেগুলো আছে এই বস্তায় কি খুলছেন এইগুলা? হ্যাঁ হ্যাঁ, এইগুলা খুলছেন। আচ্ছা, তো কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান সর্বোপরি, যে তারা কি এখন কিভাবে আপনাদের এখানে পাঠাইলে ভালো হয় পেঁয়াজগুলো, মানে আমদানি কেমন করলে ভালো হয়? এগুলো কৃষকের উপর নির্ভর করে। এখন পাটের সময় অনেকেই মাল বেচা কিনে কম করতেছে, পাট নিয়ে ব্যস্ত আছে। এখন মাঠ বেচলে 4000 টাকা পায়, আর পেঁয়াজ বেচলে কম পায়। পেঁয়াজটা যে না বেচতে পারলে এখন বেচেই না, পাট নিয়ে ব্যস্ত বেশি, পাটের দামও বেশি। এই জন্য ওইগুলো নিয়ে সবাই ব্যস্ত আছে, তাই হাটেও মাল একটু কম উঠতেছে। এই জন্য বাজারটা একটু ভালো আছে। আবার একটু আমদানি হবে না, আস্তে আস্তে মাল কমতেছে, এই জন্য এভাবেই যাবে মনে আশা করা। যা পেঁয়াজ আছে আমাদের সারা বছর ব্যাকআপ দিতে পারবে না? বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়তে পারে। এখনো যা বুঝতেছি তো প্রায় মোটামুটি মেকআপের দিকে আছে, কিন্তু তারপরেও এলসি যখন বেশি হয়, ফলন যখন বেশি হয়, মানুষ তার ফালাইয়ে দেয় না। কিন্তু খায়, যেমন একটু এলসি আমদানি হলে এবার খাওয়ানটা বাড়তি হবে,
যেই হোটেলে 20 কেজি লাগে ওদের 30 কেজি অর্ডার হবে, কারণ মোটারা নেবে, কাটবে, ই হবে, ভালো হবে। আর এখন তো চিকন মালটা আবার এর ন্যায়ও কম। এলসি থাকলে তো আপনাদের আরো বিক্রিটা বেশি হয়, অনেক অনেক আপনাদের জন্য লাভটা বেশি হয়, আমাদের কিন্তু কৃষকের জন্য হ্যাঁ। সমস্যা হয়, কারণ তাদের আবার এই পেঁয়াজটার দাম কিনে তারপর কৃষকরা আমাদের দেয়, আমরা কৃষকের পক্ষেই থাকি সর্বক্ষণ। বেশি লোক কৃষক তো বাইরের কেউ না, কৃষক আমার ভাই, আপনার ভাই। অবশ্যই কৃষক তো বাইরে এমন না ইন্ডিয়া থেকে চাষ করে, আমাদের দেশের ভাই বিরাদারা এই করে। তারা 2 পয়সা পাইলে আমাদের তো কোনো ক্ষতি নেই, আমাদের 2টা টাকার জন্য তাদের ক্ষতি হোক এটাও আমরা চাই না। না 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 এই তারপরেও আছে, চলতেছে, আল্লাহ চালাইতেছে, চলুক না, দেখা যাক কি হয়। তারপরেও যে এলসি আসলে যে এরা মারা যাবে তাই এমন কিছু না, বিশাল কমবে তাও না, এরকমও কিছু আশা করা যায় না। এলসি আইলে এলসি ধাজ একটা আলাদা, ওরা আলাদাভাবে খায়ও। এলসির দাম বেশি থাকলে এমন আছে এটার দাম বাড়তেও পারে। এলসি যখন 100 গাড়ি হয় তখন কি মাল ফালাইয়ে দেয়? তা দেয় না, দেয় না। হইতে পারে একটু তুলনামূলকভাবে চাহিদা একটু কমে, তারপরেও মাল খাইতেছে, বেচতেছে, এটাই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।